বিয়ের বয়স হয়ে গেছে, তাই আমার জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তখন আমি আমার মাকে বলি আমি একজনকে ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করব। মা আমাকে জিজ্ঞাসা করলো ছেলেটার নাম কি। নাম শুনে মা বুঝতে পেরে গেল, কারণ ওটা মায়ের বান্ধবীর ছেলে ছিল। তখন মা বলল, ওই লম্পট বেকার ছেলেটা, তুই ওকে ভুলে যা, আমি কোনো দিনও তোর সাথে ওর বিয়ে দেব না। একদিন আমি ওর সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাই। তারপর বাবার কাছে ধরা পড়ে যাই আর বাবা বাড়িতে নিয়ে এসে আমাকে খুব মারে। তারপর মা আমাকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিল, একা একা কোথাও যেতে দিত না। আমাকে কেউ কিছু না জানিয়ে 1 মাস পর আমার বিয়ে ঠিক করে ফেলল। ছেলেটা নাকি সরকারি চাকরি করে, কোনো টাকা পয়সা নেবে না, এক কাপড়ে বিয়ে করবে বলেছে। বাড়িতে সবাই খোঁজ খবর না নিয়েই রাজি হয়ে গেল, কারণ ছেলেটা সরকারি চাকরি করে বলে। আমি চাইলেই পালিয়ে যেতে পারতাম, কিন্তু বাবা মায়ের সম্মানের কথা ভেবে পারলাম না। তাছাড়া আমার বয়ফ্রেন্ড সেরকম কোনো কাজ করতো না, বিয়ে করে আমরা খাবোটা কি? অনেক লড়াইয়ের পর শেষমেশ বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হলো। বিয়ের পর ফুলসজ্জার দিন আমি জানতে পারি আমার বর অন্য একজনকে ভালোবাসে। আমার বর যে মেয়েটিকে ভালোবাসে সে এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। আমার শ্বশুর শাশুড়ি আমার বরকে নাকি বিয়ের জন্য খুব জোর করছিল, তাই ও রাজি হয়ে গেছিল। ও একটা ভালো অপশন পেয়ে গেল আর আমাকে বিয়ে করে আমার জীবনটা পুরো নষ্ট করে দিল। এদিকে ওরা দুজন চুটিয়ে প্রেম করছে আর আমাকে সহ্য করতে পারছে না। আমার বর আমার সাথে সব সময় খুব বাজে ব্যবহার করত। আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই আমাকে খুব ভালোবাসতো। হঠাৎ একদিন আমার বর আমার গায়ে হাত তুলল। শ্বশুর শাশুড়ি প্রতিবাদ করায় ও বাড়ি ছেড়ে আমাকে নিয়ে ভাড়া বাড়িতে উঠল। সেখানে গিয়ে আমার প্রতি ওর অত্যাচার আরও বেড়ে যায়। কিছুদিন পর আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। এই কথাটা বরকে জানাতেই ও বাচ্চাটা নিতে বারণ করে, বলে বাচ্চাটা নষ্ট করে দাও। আমি কথাটা না শোনায় ও আমাকে মারতে যায়। এমন সময় আমার মা চলে আসে। আমার এমন কষ্ট দেখে আমার মাও খুব কান্না করতে থাকে। তখন আমি আমার মাকে বলি, এখন আর কেঁদে কি লাভ বলো? আমার জীবনটাকে তো তুমি পুরো নিজের হাতে নষ্ট করে দিলে। তখন আমার মা বলে, তোকে আর এখানে কোনো মতেই আমি থাকতে দেব না। তুই এখন তোর সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার সাথে বাড়ি যাবি। তখন আমি আমার মায়ের কথা মতো বাপের বাড়িতে চলে এলাম।
কিছু মাস পর আমার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হয়। তারপর আমার বাবা মা আমার বরকে খবর দেয় যে তোমার বেবি হয়েছে, কিন্তু আমার বর একবারও বাচ্চাটাকে দেখতে এলো না। কিছুদিন পর জানতে পারি আমার বর যে মেয়েটির সাথে প্রেম করত তাকে বিয়ে করে নিয়েছে। আমি চাইলেই পুলিশ কেস করতে পারতাম, কিন্তু ওই রকম একটা মানুষের সাথে আমি আর সংসার করতে চাই না। হঠাৎ একদিন আমি যে ছেলেটিকে ভালোবাসতাম সে আমাদের বাড়িতে আসে। ও এখনো বিয়ে করেনি, আমার জন্য আর একটা ভালো চাকরি পেয়েছে। আমার মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করে আমাকে বিয়ে করার জন্য। আমার মা ওর হাত ধরে খুব কাঁদতে থাকে আর বলে, তুমি আমার মেয়েকে এতটা ভালোবাসো যে ওর জন্য এখনো বিয়ে করনি। ওর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চা আছে, সেটা জানার পরও তুমি ওকে বিয়ে করতে চাও? আমি তোমাদের সাথে অনেক অন্যায় করে ফেলেছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। এতদিন আমার ভুলের শাস্তি আমার মেয়েকে ভোগ করতে হয়েছে। আমি তোমাদের দুজনকে বিয়ে দিয়ে শেষ কটা দিন শান্তিতে বাঁচতে চাই। তারপর আমাদের বিয়েটা হয়ে গেল সবাইকে সাক্ষী রেখে। আমরা যে আমাদের ভালোবাসা আবার ফিরে পাবো কখনোই ভাবিনি। আমি এখন স্বামী, সন্তান আর নতুন সংসার নিয়ে খুব সুখে আছি। আমার স্বামী আমার সন্তানকে আর আমাকে খুবই ভালোবাসে। আর আমি খবর পেলাম আমার বরের নতুন বউ নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেছে। এটাই নিয়তি, অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।